নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই পাস টাইম হবিজে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ 9টি টিপসের কথা বলবো। এই 9টি টিপস যদি ভালোভাবে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে এরকম ছোট টবেও বড় বড় গাঁদা ফুল আপনারা পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে মাটি। এঁটেলযুক্ত দোআঁশ মাটি ব্যবহার করবেন। এতে জল ধারণ ক্ষমতা থাকে। তাড়াতাড়ি মাটি কিন্তু শুকিয়ে যায় না। ছোট টবে তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়, কিন্তু এঁটেল মাটি এবং তার সঙ্গে দোআঁশ মাটি মিশিয়ে যদি মাটিটা তৈরি করেন তাহলে কিন্তু মাটি তাড়াতাড়ি শুকাবে না। এবারে মাটি কীভাবে তৈরি করবেন সার মিশিয়ে সেটা বলি। 1 বছরের পচানো গোবর সার, ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, কোকোপিট না পেলে ধানের তুষ, আর তার সাথে কেঁচো মারা ওষুধ বা চুন। এরপরে বলি টব নির্বাচন। 8 থেকে 10 ইঞ্চির টব নেবেন। টবের নিচে ফুটো করে খোলামকুচি দিয়ে ঢাকতে হবে। তার উপর স্টোন চিপস, তার উপর বালি, অতিরিক্ত জল যাতে সহজেই বেরিয়ে যায়, ড্রেনেজ সিস্টেম ভালো থাকে। এরপর কিভাবে চারা লাগাবেন। অক্টোবরের মাঝামাঝি সময় চারা লাগিয়ে হালকা ছায়ায় রাখতে হবে, কিন্তু ভালো জাতের গাঁদা চারাই কিন্তু আনতে হবে, যেমন আফ্রিকান গাঁদা বা ফরাসি গাঁদা। এই গাঁদাগুলো কিন্তু নার্সারি থেকে অবশ্যই কিনবেন। পরবর্তী সার কখন দেবেন না, গাছ লাগানোর পর। এদিকে একটু দেখাই, দেখুন পয়েনসেটিয়া এবং এদিকে দেখুন অনেক রক্তজবা ফুটেছে এবং দেখুন প্রচুর কুঁড়ি এসছে। আচ্ছা, আমি বলে যাই, আপনারা দেখুন। পরবর্তী সার 1 মাস পর 10 দিন অন্তর অন্তর খোল পচানো সার দেবেন। জল প্রতিদিন জল দেবেন, কিন্তু মাটি শুকিয়ে গেলে তবেই দেবেন। জল ভোরবেলা বা সন্ধ্যাবেলা দেবেন, প্রচণ্ড রোদে দেবেন না। মাটিতে যেন কোনোভাবেই জল না জমে। প্রুনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ডাল কাটতে হবে, ডগার পাতা পিঞ্চিং করতে হবে, তাহলেই ঝাঁকড়া হবে এবং বড় বড় ফুল হবে। ডগা ভাঙতে হবে, কিন্তু এটা ফুল আসার 1 মাস আগে করতে হবে। কুঁড়ি চলে এলে কিন্তু করা যাবে না। এরপরে বলছি রোদ। কতটা রোদ দেবেন। ছায়াযুক্ত স্থানে নয়, সারাদিন সূর্যের আলো পাবে এমন জায়গায় রাখতে হবে, সারাদিন যাতে সূর্যের আলো পায়। আর রোগ হলে কী কী কীটনাশক ব্যবহার করবেন। ঘরেই তৈরি করবেন নিম তেল, নিম পাতা থেকে নিম পাতা ফুটিয়ে নিম তেল তৈরি করবেন। এদিকে দেখুন বোগেনভেলিয়াগুলো কত ভালো হয়েছে, কাগজ ফুল দারুণ হয়েছে। এগুলো নিয়েও একটা ভিডিও আমি দেবো। আর শ্যাম্পু জল স্প্রে করবেন। ব্যাস, এই 9টি টিপস ব্যবহার করলেই আপনারা এইরকম ছোট ছোট টবে এরকম বড় বড় ফুল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নেবেন, তাহলে নতুন নতুন সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। ভালো লাগলে লাইক করে রাখুন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।